আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান। আপনার পেজে যদি আপনি কন্টেন্ট মনিটরিং সেটআপটা পেতে চান তাহলে অবশ্যই আপনাকে চেক করতে হবে যে আপনার পেজটা আসলে যোগ্য কিনা। সো দেখতে পারতেছেন এই পেজটার মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এসে গেছে, তবে শুধু স্টার সেটআপের পর, এবং পে আউট যে অ্যাকাউন্ট আছে যেটা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটাও কিন্তু আমরা পেয়ে গেছি। সো অনেকেই মানে কন্টেন্ট মনিটরিং সেটআপটা পান, বাট এই সেটআপটা পান না, পে আউট অ্যাকাউন্ট সেটআপটা পান না। আর পে আউট অ্যাকাউন্ট সেটআপ যদি আপনি না পান তাহলে তো আপনার ডলারটা আপনি কনভার্টে টাকার পরিণতিতে পাবেন না। সো সেক্ষেত্রে এই ভিডিওতে আমি আপনাদেরকে ফুল ডিটেলস বোঝাবো যে আসলে কোন কোন বিষয়গুলো আপনার পেজ বা প্রোফাইলে চেক করতে হবে। আমি আপনাদেরকে প্রোফাইল থেকে চেক করে দেখাবো, তাহলে আপনি বুঝতে পারবেন পেজের মধ্যেও কিন্তু সেম সিস্টেমে দেখা যাবে। সো এখানে দেখেন যে আমরা কিন্তু পার্টনারশিপ অ্যাডস পেয়েছি, কন্টেন্ট সেটআপ পেয়েছি, স্টার সেটআপ পেয়েছি, পে আউট সেটআপ পেয়েছি। সো সবথেকে এখানে ফেসবুকের গুরুত্বপূর্ণ সেটআপ হচ্ছে এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ। আর পার্টনারশিপ অ্যাডস হচ্ছে আপনি যদি আপনার কোনো ব্যক্তির সাথে পার্টনার পারমিশন করেন, মানে এই যে এখানে দেখেন ভিউ অ্যান্ড ম্যানেজ ইউর পার্টনার পারমিশন। আপনার বন্ধু যদি আপনার সাথে পার্টনারশিপের মাধ্যমে ভিডিও আপলোড করে, মানে সে আপনার সাথে পার্টনারশিপের মাধ্যমে একটা ভিডিও আপলোড করলো আপনার পেজে, আপনি যদি সেটা পারমিশন দেন তাহলে কিন্তু সেটা ভিউয়ের ক্ষেত্রে দুজনেই কিন্তু আপনি টাকাটা সেটা কিন্তু ভাগ করে নিতে পারবেন, ডলারটা যেটা আসবে। আর স্টার হচ্ছে যদি আপনি ফেসবুকে স্টার সেন্টার হয়ে থাকেন, মানে আপনি ফেসবুকে আপনার বন্ধুবান্ধব বা ফলোয়ার্সদেরকে স্টার গিফট করতেছেন বা আপনাকে তারা গিফট করতেছে, এরকম যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি স্টার সেটআপের ক্ষেত্রে এই পেউড অ্যাকাউন্টও সেট আপ করতে পারেন। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে এই যে আপনাদের হচ্ছে স্টার সেটআপ কোর্স দিয়ে এবং পার্টনারশিপ কোর্স দিবেন, দেওয়ার পর আমি এখান থেকে আপনাদেরকে এই যে কন্টেন্ট মনিটাইজেশন এটাই টিকমার্ক করবো, কেননা আমরা এই কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে ভালো ইনকাম পেয়ে থাকি। সেটা হচ্ছে ফটো, আপনার রিলস, লং ভিডিও, স্ট্যাটাস, এগুলোতে ভালো ইনকাম আছে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাওয়ার পর পেউড অ্যাকাউন্টটা সেট আপ করবেন। এখন দেখাবো যে কোন কোন বিষয়গুলো আপনাদের আইডি বা পেজে ঠিক থাকলে ফেসবুক আপনাকে এই সেট আপটা দিয়ে দেবে, কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা দিয়ে দেবে। সো আমরা এখান থেকে আমাদের ফেসবুক অ্যাপে চলে আসলাম। সো প্রথমত আসার পর এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে অবস্থান করবেন। এখানে কীভাবে আসতে হয় সেটা অনেকেই জানেন। সো প্রথমত দেখবেন মনিটাইজেশনটা আপনার কেমন আছে। আপনারা সোজাসুজি মনিটাইজেশনে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখবেন এখানে আপনাদের প্রোফাইল ইজ অ্যাক্টিভ আর্ন, মানে মানি যেটাকে বলে থাকি আমরা, ইওর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং। এই যে এটা যদি আপনাদের ঠিক থাকে তাহলে আপনি জানবেন যে আপনার কন্টেন্টে কোনো সমস্যা থাকবে না। এখানে দেখতে পাচ্ছেন তারা ইউনিকের কথা বলছে এবং এখানে ভ্যালুয়েবল মানে যে কন্টেন্ট আছে সেটার কথা কিন্তু বলছে, মানে আপনাকে অবশ্যই নতুন কন্টেন্ট দিতে হবে ফেসবুকে। সো এখানে এটা কিন্তু বুঝতে পারলেন। এবং এখান থেকে প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন এখানে আপনাদের এই দুইটা ঠিক আছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে রিকমেন্ডেবল আর একটা হচ্ছে আপনাদের মনিটাইজেশন। সো এগুলো যদি আপনাদের অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু দেখা যাবে যে ফেসবুকের যে আপনাদের গাইডলাইন আছে সেগুলো হয়তো আপনি মেনে চলছেন। আর যদি আপনাদের এগুলো ঠিক না থাকে, মানে এখান থেকে দেখা যাচ্ছে আপনার মনিটাইজেশন নট এলিজিবল দেখা এবং রিকমেন্ডেশন যে অপশনটা আছে এটা যদি নট রিকমেন্ডেবল দেখায় তাহলে দেখা যাবে আপনার ওই পেজ বা প্রোফাইলটাতে অবশ্যই কোনো ধরনের ইস্যু আছে, যে কারণে ফেসবুক আপনাকে মনিটাইজেশন দিচ্ছে না। এবং এখান থেকে আপনি আপনার নামের যে টিকমার্কটা এটাও কিন্তু চেক করতে হবে যে এটা ছবিটা ঠিক আছে কিনা। যদি ছবিতে তারা ইস্যু ধরে তাহলে কিন্তু এখানে সাম ইস্যু লেখা থাকবে, নিচের মধ্যে প্রোফাইলে সাম ইস্যু কিন্তু লেখা থাকবে। সো এগুলো তো আমরা চেক করলাম। এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ অপশন চেক করবো, সেটা হচ্ছে আমরা এখান থেকে একটু নিচে আসবো, আমরা এখান থেকে হেল্প সাপোর্টে যাব। সো এখানে ক্লিক করলাম আমরা। হেল্প সাপোর্টে যাওয়ার পর আপনার এখান থেকে সাপোর্ট ইনবক্স অপশন রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। আর এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আপনাদের রিপোর্টস অ্যাবাউট আদার্স, এখানে ক্লিক করবেন যে কেউ আপনাকে রিপোর্টস করছে কিনা। মানে অনেকেই আছে আপনাদের ভিডিও ভাইরাল হয়, আপনি ফেসবুক থেকে মনিটাইজ পেয়েছেন বা পেতে চান, আপনার বন্ধুবান্ধব আপনাকে রিপোর্ট করছে। সো এখানে দেখেন আমাদের নো রিপোর্টস আছে, এটাও চেক করবেন। অ্যালার্টে ক্লিক করবেন, দেখবেন এখানে কোনো ভায়োলেশন দিছে কিনা। সো এখানে যদি ভায়োলেশন থাকে তাহলে ওটা উঠাই নেবেন অবশ্যই। সো এগুলো চেক করে রাখবেন। সো এগুলো চেক করার পর আপনারা দেখবেন যে আপনার আসলে ফেসবুক যে পেজ বা প্রোফাইলটা আছে সেটা কীরকম আছে। সো যে বিষয়গুলো চেক করে দেখালাম এগুলো যদি ঠিক থাকে, নিয়মিত ফটো, রিলস, লং ভিডিও, লাইভ, স্ট্যাটাস দেন ফেসবুককে, তাহলে ফেসবুক আপনাকে সেটআপটা পাঠাবে। আর রিকমেন্ডেবল অবশ্যই ঠিক থাকতে হবে। রিকমেন্ডেবল যদি ঠিক না থাকে তাহলে আপনাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে না। যদি এগুলো ঠিক থাকে অবশ্যই আপনি সেটা পাবেন। ধন্যবাদ।